আমার নবী এত কেন উম্মতের এত পাগল? সবাই কিভাবে নবীর জন্য পাগল হয়ে গেল? কারণ আমার মায়ার নবী এত বড় নবী হওয়ার পরেও পয়গম্বর, ছোট ছোট বাচ্চাদেরকে আমার মায়ার নবী সালাম দিতে। সাহাবীরা, ছোট ছোট বাচ্চারা পয়গম্বরের সালাম দেখিয়া, পয়গম্বরের হাসি মাখা মুখটা দেখিয়া সাহাবাই কারাম এই যে পাগল হইতো, আমার নবীর জন্য কলিজা সিরিয়া দিতে প্রস্তুত ছিল। নবী এমনি পাগল করেন নাই, নবীর পাগল করার পিছনে ছিল আখলাক। আর আমার আখলাক নাই, এই জন্য মানুষ দূরে সরিয়া যায়। নবী আখলাক দেখিয়া কাফের মুশরিক আর বেঈমান, গোটা কাফের মুশরিক বেঈমান নবীর ব্যবহার দেখিয়া আখলাক দেখে সবাই মুসলমান হয়েছে। এরে নবীর আশিক উম্মতের দল, তুমি উস্তাদকে সালাম দাও। তোমার উস্তাদ ক্লাসে তোমাকে পড়ায় অথবা তোমাদের পড়ায় না, তারও তুমি সালাম দাও। বাবুর্চিকেও সালাম দিবা, কয় সে রান্না করে দেখি বিদায় তারে সালাম দেওয়া লাগবে না, না না তারও সালাম দাও। এমনকি দারোয়ানকেও সালাম দাও। তোমার এই আদব আর আখলাক আল্লাহর কসম তোমারে বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ বানায় দিবি। বড় ইলম দিয়ে বড় আল্লাহ ওয়ালা হওয়া যায় না, বড় শিক্ষা দিয়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না। যদি বড় কিছু হতে চাও তাহলে এক নম্বর লাগবে তোমার আদব, ঠিক না বেঠে? সালাম, আল্লাহর নবীকে আল্লাহ দিলেন সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পয়গম্বর এবার নবীও সালাম দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীও বললেন আমাদের সকলের উপর সালাম, উম্মতেরা সবার উপর সালাম। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা, জান্নাতি বান্দারা হঠাৎ করে জান্নাতের মধ্যে বসে আছে। উপরের দিকে কি যেন আলো, হঠাৎ বান্দা মাথাটা আসমানের দিকে উঠাইছে। আসমানের দিকে মাথা উঠানোর পর আল্লাহর বান্দা তাকায় দেখে আল্লাহর বান্দাদেরকে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতের অধিবাসীরা তোমাদের প্রতি সালাম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে সালাম। আল্লাহ বলবেন তোমাদের উপর সালাম, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। দুনিয়ার জমিনে সালামের উপর আমল করেছো বান্দা, একজন আর একজনকে সালাম দিয়েছো, আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে ওই দারুস সালাম, জান্নাতের ওই দারুস সালাম ঘরের মধ্যে ঢুকায় দেব। যেই বান্দা আলহামদুলিল্লাহ বলেছিল জবাবে আরহামুকাল্লাহ, আবার ওই হাঁচিদাতা বলবে ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে হেদায়েতের রাস্তা দেখাক, জান্নাতের রাস্তা দেখায় দেখ। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহ ডাক দিয়া বান ইদহাব আদম ইলা হাউলাই নাফারিম মিনাল মালাইকা, ও আদম যাও ফেরেশতাদের জামাতের কাছে যাও, ফাসাল্লিম আলাইহিম, আর ফেরেশতাদের জামাতের কাছে গিয়া সালাম দাও।
সুবহানাল্লাহ নাই? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে না? একটু সামনের দিকে আসেন, নামাজের কাতার দরকার নেই, এখন তো নামাজ না, সামনের দিকে আসেন, মজলিসকে সুন্দর করে। মজলিসের বসার আদব একরকম, নামাজের বসার আদব একরকম। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন ফেরেশতাদের জামাতের কাছে যাও আর তাদেরকে গিয়া সালাম দাও। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সর্বপ্রথম মানুষকে আল্লাহ বানাইয়া আল্লাহ অর্ডার করলেন ফেরেশতাদেরকে সালাম দাও। আদম নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জবাবে ফেরেশতারা বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। ফেরেশতারা আরেকটু বাড়াইয়া বললেন, ভাই কেন আরেকটু বাড়াইয়া বললেন? কারণ আল্লাহ বলেন, ওয়া ইযা হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন সালাম দেওয়া হয় ওই সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে তোমাকে যেমন সালাম দিছে ওই পরিমাণ তুমি সালামের জবাব দিবা। তোমাকে যদি আসসালামু আলাইকুম বলে, জবাবে তুমি অন্তত ওয়া আলাইকুমুস সালাম বলবা। অথবা যেই পরিমাণ তোমাকে সালাম দিয়েছে এর চেয়ে বাড়াইয়া বলো, কারণ আল্লাহর কাছে তোমার একটা শব্দ বাড়বে আর তোমার মর্যাদা বাড়বে, ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে। তাহলে যদি আসসালামু আলাইকুম বলে তুমি জবাব বলবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার বলে। ওয়া বারাকাতুহু বললে তো আর কোনো লস নাই। কি লস আছে? এরে নবীর আশিক উম্মতের দল, কেমন দামি সালাম! ফেরেশতারা আল্লাহর এক বান্দা জান্নাতের চেয়ারের মধ্যে বসা, এমন সময় ফেরেশতা দুই পাশে দাঁড়াইয়া আছে, দলে দলে দুই দল ফেরেশতা দাঁড়ায় আছে আর সিংহাসনে আল্লাহর বান্দা বসা। দরজার সামনে এক আল্লাহর বান্দা দাঁড়াইয়া আছে। ফেরেশতা একজন আসিয়া অনুমতি চায়, ওই জান্নাতি লোকের সাথে দেখা করব, একটু অনুমতি নাও। দরজার সামনে দাঁড়ানো ব্যক্তিটা তার পাশের ব্যক্তির কাছে অনুমতি চাইল। সে আবার তার কাছে বলল, ওই যে বসা জান্নাতি ব্যক্তিটা বড় চেয়ারের মধ্যে, তাকে গিয়া বলবা দরজার পাশে এক আল্লাহর বান্দা তার কাছে আসতে চায়, অনুমতি চায়। বলতে বলতে একেবারে যিনি জান্নাতের চেয়ারের মধ্যে বসা ওনার কাছে এই সংবাদটা চলে আসলো। আবার তিনি ইয়াসফাজানু লাহু বলল, তোমরা তাকে অনুমতি দিয়া দাও। একজন একজন করে অনুমতি পাইতে পাইতে একেবারে দরজা পর্যন্ত, দরজার সামনে বার আল্লাহর বান্দা অনুমতি পাইয়া আল্লাহর বান্দা এবার ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকিয়া আল্লাহর বান্দা কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আর আসতে বলেন। একটু চিন্তা করার বিষয়, জান্নাতি ব্যক্তির সাথে দেখা করবে, না জানি কি ঘোষণা নিয়ে আসছে। নবী বলেন কোন ঘোষণা না, শুধু তাকে আয়েশা কি করবে? সালাম দিবে। এই জন্য ফেরেশতা ওই দরজা থেকে একজন থেকে একজন, একজন থেকে একজন অনুমতি নিয়া এরপরে আয়েশা শুধু কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী যখন মিরাজে যান
আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। নবীকে আল্লাহ সালাম দেন। নবী বড় না আমার আল্লাহ বড়? কথা কয় না। নবী বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। আল্লাহ আমার নবীকে সালাম দেয়, অথচ আমি বড় মুতামিম সাহেব, আমি বড় পীর সাহেব, আমি মসজিদের সভাপতি, আমি বড় হয়ে গেছি, ছোটরে সালাম দিতে চাই না। ঠিক না বেটি? সাহাবী জিজ্ঞাসা করেন, আইয়ুল ইসলামি খায়র ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, ইসলামের কোন জিনিস সৌন্দর্য একটু জানাইয়া দেন। পয়গম্বর বলেন, তুতঈমুত তাআম, তুমি মানুষকে খাবার খাওয়াইবা। অভাবী অনাহার ওই বান্দাকে খাবারের ব্যবস্থা করে দাও। আর 2 নম্বর কাজ হলো ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা আও লাম তারিফ সগীরান আও কাবীরা, চিনো বা না চিনো সালাম দাও, ছোট হোক বা বড় হোক তাকে সালাম দাও। কেমন নবী পেয়েছো? আমার নবী এত কেন উম্মতের এত পাগল? সবাই কিভাবে নবীর জন্য পাগল হয়ে গেল? কারণ আমার মায়ার নবী এত বড় নবী হওয়ার পরেও পয়গম্বর ছোট ছোট বাচ্চাদেরকে আমার মায়ার নবী সালাম দিতে। নবীর হাসি মুখী হাসি মাখা মুখ, সাহাবীরা ছোট ছোট বাচ্চারা পয়গম্বরের সালাম দেখিয়া, পয়গম্বরের হাসি মাখা মুখটা দেখিয়া সাহাবাই কারাম এই যে পাগল হইতো, আমার নবীর জন্য কলিজা সিরিয়া দিতে প্রস্তুত ছিল। নবী এমনি পাগল করেন নাই, নবীর পাগল করার পিছনে ছিল আখলাক। আর আমার আখলাক নাই, এই জন্য মানুষ দূরে সরিয়া যায়। নবী আখলাক দেখিয়া কাফের মুশরিক আর বেঈমান, গোটা কাফের মুশরিক বেঈমান নবীর ব্যবহার দেখিয়া আখলাক দেখে সবাই মুসলমান হয়েছে। এরে নবীর আশিক উম্মতের দল, তুমি উস্তাদকে সালাম দাও। তোমার উস্তাদ ক্লাসে তোমাকে পড়ায় অথবা তোমাদের পড়ায় না, তারাও তুমি সালাম দাও। বাবুর্চিকেও সালাম দিবা, কয় সে রান্না করে দেখি বিদায় তারে সালাম দেওয়া লাগবে না, না না তারও সালাম দাও। এমনকি দারোয়ানকেও সালাম দাও। তোমার এই আদব আর আখলাক আল্লাহর কসম তোমারে বড় আল্লাহওয়ালা বুজুর্গ বানায় দিবি। বড় ইলম দিয়ে বড় আল্লাহওয়ালা হওয়া যায় না, বড় শিক্ষা দিয়া আল্লাহওয়ালা হওয়া যায় না। যদি বড় কিছু হতে চাও তাহলে 1 নম্বর লাগবে তোমার আদব। ঠিক না বেঠে? সালাম, আল্লাহর নবীকে আল্লাহ দিলেন সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পয়গম্বর এবার নবীও সালাম দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীও বললেন আমাদের সকলের উপর সালাম, উম্মতেরা সবার উপর সালাম। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা, জান্নাতি বান্দারা হঠাৎ করে জান্নাতের মধ্যে বসে আছে।
উপরের দিকে কি যেন আলো, হঠাৎ বান্দা মাথাটা আসমানের দিকে উঠাইছে। আসমানের দিকে মাথা উঠানোর পর আল্লাহর বান্দা তাকায় দেখে আল্লাহর বান্দাদেরকে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতের অধিবাসীরা তোমাদের প্রতি সালাম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে সালাম। আল্লাহ বলবেন তোমাদের উপর সালাম, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। দুনিয়ার জমিনে সালামের উপর আমল করেছো বান্দা, একজন আর একজনকে সালাম দিয়েছো, আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে ওই দারুস সালাম, জান্নাতের ওই দারুস সালাম ঘরের মধ্যে ঢুকায় দেব। আর আমি আল্লাহর একটা নাম সালাম, আমি আল্লাহ ওই সালাম নামের বরকতে দুনিয়াতে সালাম দিয়েছ, আমি তোমাকে ওই সালামের কারণে জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহ বলেন বান্দা দলে দলে মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন, জান্নাতের দিকে নিয়ে যাবেন। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলবে সালাম, দুনিয়ার জমিনে কষ্ট করেছো, এরে আল্লাহর বান্দা ফানি'মা উকবাদ্দার, দুনিয়ার জমিনে বান্দারা বহু কষ্ট করেছে। কিছু গরিব মানুষ মনে চেয়েছে অনেক অনেক আশা, তার আশা পূরণ হয় নাই। কত খাবার খেতে চেয়েছে, মনে চাইছে, কিন্তু আশা পূরণ হয় নাই। টাকা নাই, পয়সা নাই, কিন্তু আল্লাহর নামাজ ছাড়ে নাই, আল্লাহর কোরআন ছাড়ে নাই, নবীর তরিকা ছাড়ে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতাদের দল, তাড়াতাড়ি ওই দিকে যাও, ফাসাল্লিম আলাইহিম, তাদেরকে গিয়া সালাম দাও। কারণ বান্দাগুলো আল্লাহ তাআলার মহব্বতে কষ্ট করেছে, হারাম টাকায় হাত বাড়ায় নাই, হারাম পথে পা বাড়ায় নাই। আমি আল্লাহ মহব্বত করিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিলাম। এজন্য সালাম দরকার আছে তো কি ভাই? সালাম দরকার আছে? কারে কারে সালাম দেব? অমুসলিম ছাড়া মুসলমান সবাইকেই সালাম দিব। আবার দেখেন, আবার মহিলাকে সালাম দেওয়া শুরু করেন। হ্যাঁ, মহিলা যারা আপনার যাদের সাথে পর্দা নাই তাদেরকে সালাম দিবেন, কিন্তু বেপর্দা মহিলাদেরকে আপনার সালাম, যাদের সাথে পর্দা আছে এদেরকে না। এছাড়া পুরুষ মুসলমান যারা আছে সবাইকে শ্রদ্ধা করব, সালাম দিব। আল্লাহ দুনিয়াতেও আমাকে দামি বানায় দিবেন, ইলমের মতো বড় দৌলত আল্লাহ আমাকে দান করবেন। সকলে বলি আমিন। আমাদের সকলের সুপরি